6 মাস চাকরি 16 বছর জেল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। 14 দিনের সংসার, এরপর টানা অপেক্ষা 16 বছরের। দীর্ঘকাল অপেক্ষার পর মিলনে মোতাহারকে দেখেই কান্নায় ভেঙে পড়ে মা ও স্ত্রী। আনন্দ অশ্রু চোখে স্ত্রী ও মাকে জড়িয়ে ধরে 16 বছর পর পরম মমতার কান্না মোতাহারের। পিলখানা হত্যা মামলায় কারাগার থেকে মুক্তি পেয়ে গত 24 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ফিরে যান ঠাকুরগাঁওয়ের বাসিন্দা সাবেক বিডিআর সদস্য মোতাহের হোসেন মানিক। যে 6 মাসের একটা ছেলে কি করতে পারে, এটা আমাদের যারা সিনিয়র কর্মকর্তা আছে, যারা সেনা কর্মকর্তা আছে, আমাদের সেনাপ্রধান স্যারকেও আমি অনুরোধ করব যে আপনিও চিন্তা করে দেখবেন 6 মাস চাকরি আমার, যে আমি 6 মাস চাকরিতে একটা কি করতে পারি। আমি একটা সৈনিক মানুষ, তাও আবার ট্রেনিং শেষ করে আসছি, আবার মেডিকেলে ট্রেনিং করতেছি, আর একটা ট্রেনি ছেলে কি করতে পারে। আমার প্রশ্ন এটা সকলের কাছে, জাতির কাছে, সবার কাছে, যে আমাদের কি করা, মানে কি অপরাধটুকু করা সম্ভব। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে মোতাহারকে দেখতে বাড়িতে উপস্থিত হন পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজন। এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই। গ্রামবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেন, করানো হয় মিষ্টি মুখ। এ সময় মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বুকের ধন ফিরে পেয়েছি বলে বিলাপ করতে থাকেন। 16 বছর পরে পানু বাবা, বন্দি জীবন আছে ছেলেটা ছেলে মারা যাওয়ার পরে একটা ছেলে। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও কুচুবাড়ি জোতপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মোতাহার হোসেন। বাড়ি ফিরে বাবাকে না পেয়ে মোতাহার কান্নায় ভেঙে পড়েন। 3 বছর আগে তার বাবা মারা যান। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময় না, 16টা বছর, তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা, এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যেত তাদের। কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। ও সন্তানের মতো সাপোর্ট করেছে তাদেরকে, তাদের পাশে ছিল, তাদের সঙ্গে ছিল। আমার বাবা ক্যান্সারে মারা গেছে, সবসময় তার সাথে ছিল। এটা আমার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি আমার এই জীবনের। চাকরির বয়স যখন 6 মাস, তখন পিলখানা হত্যাকাণ্ড মামলায় 16 বছর জেল হয় মোতাহারের। ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে করান পাশের গ্রামের ববি আক্তার নামের এক মেয়ের সাথে। 3 দিন সংসার শেষে কর্মস্থলে ফিরে যান তিনি। সব মিলিয়ে বিয়ের 14 দিনের মাথায় কারাগারে যান মানিক। এরপর থেকে স্বামী ফিরে আসার অপেক্ষার প্রহর গুণে স্ত্রী ববির কেটেছে 16 বছর। শুকিয়ে গেছে হাতের কাঁচা মেহেদি। অবশেষে স্বামীকে ফিরে পাওয়ার স্বপ্ন তার সত্যি হয়েছে। আমার ইচ্ছা ছিল যে না, বিয়ে যখন হয়েছে বাবা মার সিদ্ধান্তে আমার হাজবেন্ডের পাশে থাকা আমার উচিত এবং থাকতে হবে, এই জন্যই থাকা। তার পরে অনেক মানুষের অনেক কথা, অনেক কিছুই, যেটা আসলে তার ভালোবাসা চাইতে ঠুনকো ছিল। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে, আমরা অনেক খুশিও হয়েছি ওনার। আর আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে অন্যায় কখনো চাপা থাকবে না, সত্য বের হবে ইনশাল্লাহ। হয়েছে, আমরা জয়ী হয়েছি। তার পাশাপাশি আমি সবচাইতে বেশি কষ্ট হচ্ছে এখন আমার শ্বশুর, যিনি আমার বাবার ছায়ার মতো ছিল, ওনাকে যখন মিস করি অনেক কষ্ট পাই। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মোতাহার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি 16 বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে কারাভোগ করতে হতো না। 16 বছর পরে মায়ের কাছে ফিরে আসা, এটা কঠিন থেকে কঠিনতম জিনিস। এটা মানে কাউকে বলে বুঝাবো যে এটা যার জীবনের উপর দিয়ে না যায় সে বুঝবে না। এছাড়া আর সেটা যদি আবার হয় কোনো অপরাধ করা ছাড়া। আজকে কি হয়েছে কি হয় নাই, আজকে মাত্র 6 মাস চাকরির বয়স আমার। এই 6 মাস চাকরির বছর বয়সে আমার জীবন থেকে 16টা বছর চলে গেল। হয়তো বা জীবনে অনেক কিছু ফেরত পেতে পারি, কিন্তু 16 বছর কিন্তু আর পাবো না। আজকে মায়ের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা সবকিছুর কারণ হচ্ছে আমি। যে অভ্যুত্থান পূর্বক বাংলাদেশ আর অভ্যুত্থানের পরের বাংলাদেশ, দুইটা মিলিয়ে যে একটা কথা আছে এখানে। আমরা ভিতরে ছিলাম ঠিক আছে, তাই বলে যে আমরাও অভ্যুত্থান করি নাই তা কিন্তু না। সবসময় নামাজের মসল্লায় বসে দোয়া করতাম ওদের জন্য, যে আল্লাহ যেন ওদেরকে সফলতা দান করে। তারপরে যারা ভিতরে ছিল চেষ্টা করছি যতটুকু পারা যায় তাদের পাশে দাঁড়ানোর, আমরা আমাদের সাথী ভাইরা সহ।
আল্লাহ পাক যতটুকু তৌফিক দিছে, হয়তো বা তারা বলে, বের হয়ে সমন্বয়করা বলছে, অনেকেই বলছে যে ভিতরে আমরা কি করেছি বা তাদের পাশে কতটুকু দাঁড়াইছি। সর্বপ্রথমে যে কতগুলো শহীদ ভাই আমাদের, যারা 2000+ শহীদ যারা মারা গেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিক, তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। কারণ তাদের উসিলায় আজকে এই ফ্যাসিজম দূর হওয়ার কারণে আজকে আমি আমার মায়ের কোলে ফিরে আসছি। 6 মাস চাকরি আর 16 বছরের জেল। বাড়ি ফিরে মোতাহারের একটাই চিন্তা, আগামী মাসের 10 তারিখ কোর্টের হাজিরা নিয়ে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।